বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি হালিমা মিস আমিও বেশ ভালো আছি। লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উপস্থিত প্লের সকল শিক্ষার্থীদেরকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আর আমি হালিমা মিস সাইদনগর শাখা থেকে তোমাদের সামনে আজকেও একটা পড়া নিয়ে এসেছি, তাই না? মিস প্রতিদিন পড়া নিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা, তবে আজকের পড়াটা কিন্তু খুব কঠিন না, খুবই সহজ। আর তোমরা এই পড়াটা এর আগেও শিখেছ, কিন্তু এই পড়াটা আজ আমরা রিভিশন করবো। আমি কথা হলো আগেও শিখেছি, এখন কেন আবার পড়বো? হ্যাঁ বন্ধুরা, যে কোনো পড়াই আমরা অনেক আগে পড়লেও সেটা একটু বারবার রিভিশন করতে হয়, চর্চা করতে হয়, তাহলে আমরা পড়াটা ভুলে যাব না। নাহলে কি হবে জানো, আমরা যখন এই পড়াটা আর পড়বো না, রেখে দেব, লিখবো না, তখন আস্তে আস্তে এই মাথা থেকে এই বুদ্ধি থেকে পড়াটা হারিয়ে যাবে। হ্যাঁ, পড়াটা তো খুব মন খারাপ করবে, বলবে ও তো আর আমাকে মনেই রাখেনি, আমাকে ভুলেই গেছে, তাহলে আমি অনেক দূরে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, আমি দুষ্টুমি করেছি, তবে কথাটা সত্য। যখনই আমরা কোনো পড়া না পড়ে একবার পড়ে রেখে দেব, বারবার সেটাকে দেখবো না বা পড়বো না, রিভিশন করবো না, তখন সেই পড়াটা আর আমাদের আপন থাকবে না, সেটা আমরা আস্তে আস্তে ভুলে যাব। সেই জন্যই কী করবো, আমরা বারবার শেখা পড়াটা মাঝে মাঝে একটু রিভিশন করে নেব। আর যেহেতু সামনেই আমাদের আবার একটা বড় সেমিস্টার পরীক্ষা আসছে, তো তখন তো আমাদের পড়াগুলো লাগবে। আমরা যদি এখন রিভিশন না করি, একটা একটা করে, তখন আমরা লিখবো কী করে, তাই না? হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ বোর্ড দেখে বুঝেই ফেলেছো যে আমরা কী শিখবো। দেখো, এখানে কিছু বর্ণ লিখে দেওয়া আছে, কিছু দুষ্টু বর্ণ। আজ আমরা সেই দুষ্টু বর্ণগুলোকে নিয়ে কাজ করব। কেন নিজে বর্ণগুলোকে দুষ্টু বলেছি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, এই বর্ণগুলো খুব পচা করেই এলোমেলো হয়ে বসে আছে। ওরা কিন্তু ওদের জায়গায় বসেই নেই, যার পাশে যাকে বসতে হবে ওরা সেভাবে বসে নেই, ওরা এলোমেলো হয়ে বসে আছে। আর তোমাদের কি মনে আছে, যখন এই দুষ্ট বর্ণগুলো এলোমেলো হয়ে পচা হয়ে বসে থাকে, তখন আমাদের কাজ কি? তখন আমাদের কি করতে হয়? সেই বর্ণগুলোকে পড়ে পড়ে খুঁজে বের করে যেখানে যে বর্ণটা বসবে তার পাশে বসিয়ে দিতে হয়। আর আজ আমরা সেই কাজটাই করব। ঠিক আছে বন্ধুরা, এই পড়াটা খুব মজার, তাই না? হ্যাঁ চলো তাহলে আজ আমরা কি করব, প থেকে ম পর্যন্ত কিছু 5টা ব্যঞ্জন বর্ণ, আবার অন্তস্থ জ থেকে কিছু 5টি 10টি ব্যঞ্জন বর্ণ এলোমেলো বসে আছে, সেই বর্ণগুলোকে খুঁজে খুঁজে সাজিয়ে লিখব। আজ আমাদের সাজিয়ে লেখার দিন। আর একটা সুন্দর মৌখিক ছড়া শিখব। মৌখিক ছড়া ঈদের দিনে, এই পড়াটা পেয়ে যাবে তোমরা কেজি বাংলা বইয়ের 126 পৃষ্ঠাতে। ঠিক আছে বন্ধুরা, যেহেতু পড়ালেখা শুরু করবো বলেছি, তাহলে সবাই মিসের সাথে সাথে কি করবে, লেখাপড়ার শুরুতে সবসময় যা বলে নিই, লেখাপড়ার দোয়া, আল্লাহর কাছে বুদ্ধি চেয়ে নিব। সবাই বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে প্রভু, আমাকে প্রচুর জ্ঞান দান করুন। ঠিক আছে, আমরা অনেক বুদ্ধি চেয়ে নিয়েছি সৃষ্টিকর্তার কাছে, এখন পড়ালেখাটা শুরু করে দিই। হ্যাঁ, কি বলেছি, আজ আমরা শিখবো সাজিয়ে লেখা। আর এই পড়াটা তোমরা পেয়ে যাবে প্লেন বাংলা বইয়ের পৃষ্ঠা 9-10-93 ও 101 পৃষ্ঠাতে। ঠিক আছে, এখানে কিছু এলোমেলো বর্ণ বসে আছে। এই পড়াটা কি বলেছি এর আগে আমরা শিখেছি, কিন্তু যদি কোনো বন্ধু পড়াটা এর আগে মিস করে থাকো, না দেখে থাকো, পড়ে থাকো, তাহলে আরেকবার মিসের কাছে ভালো করে শুনে নাও। বাসায় কি করি আমরা, অনেক সময় খেলতে খেলতে কিছু খেলনা এলোমেলো করে রাখি, বা পড়লাম, পড়ার পরে কি করলাম, বই খাতাগুলো এলোমেলো করে রাখলাম, তখন আবার কি হয়, প্রয়োজনের সময় খুঁজে পাই না। সেই জন্য কি করতে হবে, প্রয়োজনের সময় জিনিসগুলো যেমন খুঁজে পাওয়ার জন্য বই খাতাগুলো বা খেলনাগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, ঠিক তেমনি এলোমেলো বর্ণ থাকলেও তাও সাজিয়ে লিখতে হয়। এলোমেলো কোনো কিছুই তো দেখতে ভালো লাগে না, তাই না? হ্যাঁ, তাহলে চলো আমরা একটু এলোমেলো বর্ণগুলোকে সাজানো শুরু করে দিই। প্রথমে আমরা কি লিখবো, এখানে দেখো 5টি বর্ণ আছে, আমাকে দেখতে হবে এই বর্ণগুলোর মধ্যে কোন বর্ণটা সবার প্রথমে বসবে। এখানে কি কি বর্ণ আছে, প আছে, ভ, ভয়ের আগেই প বসে, সবার আগে কোন বর্ণটা বসবে সেটা আগে একটু দেখে নেব। পটা তো সবার আগেই বসে, ভয়ের আগেও প বসে, ময়ের আগেও প বসে, বয়ের আগেও দেখো পটা বসে, ফয়ের আগেও প বসে। তার মানে কি, সবার প্রথম এখানে প বসবে। তাহলে পটা খুব ভালো বন্ধু, তাই না? বর্ণ পটা সবার আগেই বসে আছে, আমরা প খুঁজে পেয়েছি। প্রথমে লিখব
প। আচ্ছা, এই প এর পরে কি বর্ণ বসে? আচ্ছা, প তোমরা লিখে ফেলেছি, প এর উপরে একটা টিক চিহ্ন দিয়ে দিই, অথবা আমি একটা সঠিক চিহ্ন দিয়ে দিতে পারি, অথবা একটু এভাবে গোল করে দিতে পারি, তোমাদের যার যেভাবে সুবিধা। কেউ টিক চিহ্ন দিতে পারো, কেউ গোল দিয়ে দিতে পারো, তাহলে আমরা বুঝতে পারবো এই বর্ণটা আমরা লিখে ফেলেছি, এরপর আর বুঝতে হবে না। আচ্ছা, আমরা প্রথমে লিখলাম প। প এর পরে কোন বর্ণটা বসে কার মনে আছে? প। প এর পরে ফ। হ্যাঁ বন্ধুরা, প এর পরে হয় ফ বর্ণ। ফ বর্ণ কোনটি? এই বর্ণটি কি ফ? এই বর্ণটি, এটাও না, এটা তো ব। এটা হ্যাঁ, এই বর্ণটির নামই ফ। হ্যাঁ, তাহলে আমরা এই ফ বর্ণটাকে প এর পাশে বসিয়ে দিই। আমরা ফ বর্ণটি লিখব, প ফ, প ফ। আচ্ছা, ফ এর পরে কোন বর্ণটি বসে? প ফ ব। প ফ ব। ব বর্ণ কোনটি? এটা তো লিখে ফেলেছি, দেখেই বোঝা যাচ্ছে এটা তো ব না, এই বর্ণটির নাম হচ্ছে ভ। এই বর্ণটি ম। এই যে বর্ণটির নাম কি? এই বর্ণটি হচ্ছে ব বর্ণ। তাহলে বর্ণটির নাম কি? ব। প ফ ব। ব আমরা খুঁজে পেয়েছি, ঠিক আছে। প ফ ব। ব এর পরে কি বর্ণ হয়? ব এর পরে হয় ভ বর্ণ। ভ বর্ণ, ভ কোথায়? এটা তো প লিখে ফেলেছি, হ্যাঁ খুব কাছেই আছে, প এর পাশেই বসে আছে, কিন্তু ওর জায়গা কোথায়? বইয়ের পাশে। ও ভুল করে প এর পাশে বসে আছে। তাহলে আমরা কি লিখব? ভ। ব ভ। প ফ ব ভ। তারপর কি হবে? ম। ম বর্ণ কোথায় আছে? ম বর্ণ কোথায় আছে? কোথায় আছে? এই দুটো তো লিখে ফেলেছি, এই তো, হ্যাঁ ও ভয়ের পাশেই বসে আছে। ও ভয়ের পাশেই বসবে, কিন্তু জায়গাটা ঠিক নেই, তাহলে আমরা এখানে ভয়ের পাশে এখানে বসিয়ে দেব। ম। প ফ ব ভ ম। প ফ ব ভ ম। ঠিক আছে, আমরা 5টি ব্যঞ্জন বর্ণ এখানে সাজিয়ে ফেলেছি, প থেকে ম পর্যন্ত। এখন আমরা পরবর্তী বর্গে চলে যাব। এরপর কি আছে দেখি তো। প্রথমেই আছে একটি অন্তঃস্থ জ। প্রথমে কি বর্ণ আছে? অন্তঃস্থ জ। আমরা দেখব বাকি বর্ণগুলো কোনটি কি অন্তঃস্থ জয়ের আগে বসার মতো বর্ণ আছে কিনা। প্রথমে দেখলাম অন্তঃস্থ জ, তারপর কি আছে? ল। তাহলে ল তো অন্তঃস্থ জয়ের পরেই বসে, কারণ অন্তঃস্থ জ বয়বিন্দু র ল, তার মানে অন্তঃস্থ সবার আগে। তারপর কি আছে? মূর্ধন্য ষ। এটাও কিন্তু অন্তঃস্থ জয়ের আগে বসে না, দেখো অন্তঃস্থ জ বয়বিন্দু র ল তালব্য ষ মূর্ধন্য ষ, এটাও পরে বসে। তারপর আছে তালব্য ষ। দেখো বন্ধুরা, এটাও দেখো অন্তঃস্থ জয়ের পরে বসে, যেমন অন্তঃস্থ জ বয়বিন্দু র ল তালব্য ষ, কত পরে বসছে। তারপর আছে কি? বয়বিন্দু র। আমরা আবার অন্তঃস্থ জ থেকে একটু করে দেখি। অন্তঃস্থ জ বয়বিন্দু র, হ্যাঁ অন্তঃস্থ জয়ের পরে বসে বয়বিন্দু র, তার মানে কি হলো? অন্তঃস্থ জটাকে আমরা সবার প্রথমেই লিখব। এই অন্তঃস্থ জ ছাড়া আর কোনো বর্ণ নেই যেটা সবার প্রথমে বসতে পারে, তাহলে আমরা অন্তঃস্থ জটা লিখে নেব। অন্তঃস্থ জ যেহেতু লিখে নেব, খুঁজে পেয়েছি, তার একটা গোল দাগ দিয়ে নিচ্ছি, অন্তঃস্থ জ। আচ্ছা, অন্তঃস্থ জয়ের পরে কি বলেছিলাম? অন্তঃস্থ জয়ের পরে কোন বর্ণটি হয়? অন্তঃস্থ জ, তারপর হবে বয়বিন্দু র। বয়বিন্দু রটা কোনটা? এটা কি বয়বিন্দু র? না, ওর নাম ল। মূর্ধন্য ষ তালব্য ষ, হ্যাঁ এই ব, বয়ের নিচে বিন্দু, বয়বিন্দু র। তাহলে আমরা এখানে লিখে ফেলবো বয়বিন্দু র। বয় বয়বিন্দু র। অন্তঃস্থ জ বয়বিন্দু র, যেহেতু বয়বিন্দু র লিখেছি একটু গোল দাগ দিয়ে দিই। অন্তঃস্থ জ বয়বিন্দু র, তারপর কি হবে? ল। অন্তঃস্থ জ বয়বিন্দু র ল। ল বর্ণটি কোনটা? এটা দেখি, হ্যাঁ অন্তঃস্থ জের পাশেই, কাছেই আছে, তো বয়বিন্দু র ল। এই বর্ণটির নাম কি? ল। আমরা কি করব? প্রথমে একটু ছোট গোল, তারপর একটু এভাবে দূর থেকে ঘুরিয়ে একটু লাফ দিব, তারপর আবার একটু লাফ দিব, প্রত্যেকটা লম্বা টান দিব, একটা মাপটা দিয়ে দিব, কি হয়ে গেল? ল। অন্তঃস্থ জ বয়বিন্দু র ল। ল এর পরে কোন বর্ণ হয়? ল এর পরে দেখো এখন দুইটা বর্ণই আছে, দুটো বর্ণের মধ্যে কোন বর্ণটি হবে? মূর্ধন্য ষ না তালব্য ষ? হ্যাঁ তালব্য ষ। তালব্য ষ। অন্তঃস্থ জ বয়বিন্দু র ল তালব্য ষ। তালব্য ষ বর্ণটা কত
ভালো, ও জায়গায় বসে আছে। হ্যাঁ, তালবস্য। তারপর কি লিখবো? আর আছেই দেখো একটি বর্ণ মূর্ধন্য ষ, অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, তালবস্য, মূর্ধন্য ষ। হ্যাঁ, এই হলো মূর্ধন্য ষ। আমরা তাও লিখে দিলাম। তাহলে কি কি হলো? 10টি বর্ণ। প, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ। হ্যাঁ বন্ধুরা, আমরা 10টি এলোমেলো বর্ণকে সুন্দর করে খুঁজে খুঁজে সাজিয়ে লিখে ফেললাম। ঠিক আছে, এই ছিল আমাদের লেখার পড়া, যে পড়াটা আমরা শিখবো এবং কি করব, খাতায় সুন্দর করে লিখে একটু ছবি তুলে মিসকে পাঠিয়ে দেব। এবার চলে যাব আমরা আমাদের মৌখিক পড়াটাতে। আজ আমরা কি শিখবো বলেছিলাম? আজ আমরা শিখবো একটি সুন্দর ছড়া, প্লেন বাংলা বইয়ের পৃষ্ঠা 126 পৃষ্ঠাতে। তোমাদের সবার কাছে নিশ্চয়ই এই যে প্লেন এই বাংলা বইটি আছে। হ্যাঁ বন্ধুরা, এই বইটা একদম সবার শেষ পৃষ্ঠাতে দেখবে, একদম এই যে সবার শেষ পৃষ্ঠাতে, সবার শেষ পৃষ্ঠাতে আছে এই ছড়াটি, ঈদের দিনে। আজ আমরা এই যে দেখো প্লেন 126 পৃষ্ঠা, ঈদের দিনে এই ছড়াটি আজ খুব সুন্দর করে শিখে নেব। ঈদের দিন, ঈদের দিন তো খুব মজা হয়, তাই না? মনটা খুব খুশিতে ভরে থাকে। ঈদের আগে বাবা অনেক সুন্দর জামা কাপড় কিনে দেয়, ঈদের দিন মা খুব মজার মজার খাবার তৈরি করে, তাই না? তাই কি হয়, মনটা খুব ভালো থাকে, খুশিতে ভরে যায়, সবার সাথে মিশতে ইচ্ছে করে, হাসি খুশি থাকতে ইচ্ছে করে, হাসি মুখে কথা বলতে ইচ্ছে করে, তাই না? হ্যাঁ বন্ধুরা, ওই দিনটা আসলে খুব পবিত্র এবং মজার একটা খুশির দিন। আজ আমরা সেই খুশির দিনেরই একটা ছড়া পড়ব। ছড়াটির নাম কি বলেছি? ঈদের দিনে। আর এই ছড়াটা আমরা পেয়ে যাব কোথায়? পৃষ্ঠা 126 পৃষ্ঠায়। ঠিক আছে, দেখো আকাশে ঈদের আগে কি হয়, একটা আকাশে চাঁদ ওঠে, তাই না? আর আমরা ছেলেরা সবাই কি করে, মসজিদে যায় নামাজ পড়তে, মজা করে, সবাই কোলাকুলি করে, তাই না? হ্যাঁ, তাহলে বলো ঈদের দিনে লিখেছেন, এই ছোট্ট ছড়াটাকে লিখেছে জানো? যে লিখেছে তার নাম হচ্ছে আ.স.ম. বাবর আলী। আ.স.ম. বাবর আলী। বলো ঈদের দিনে। আ.স.ম. বাবর আলী। ঈদের দিনে মনের মাঝে কত খুশি লাগে, সবার সাথে মিশে যেতে ইচ্ছে মনে জাগে। আবার বলি, ঈদের দিনে, সবাই ছড়ার নাম বলবে। ঈদের দিনে, ঈদের দিনে মনের মাঝে কত খুশি লাগে, সবার সাথে মিশে যেতে ইচ্ছে মনে জাগে। হ্যাঁ বন্ধুরা, খুব মজার একটি ছড়া, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই খুব মনোযোগ সহকারে পড়বে এবং লিখবে। আর আরেকটি জিনিস মনে রাখবে, আমরা এই এলোমেলো বর্ণ থেকে কি শিখলাম? আমরা শিখলাম কোনো কিছু কিন্তু কি করা যাবে না, এলোমেলো করে পচা করে এদিক ওদিক রেখে দেওয়া যাবে না। আমরা সবাই নিজের জিনিসগুলো অন্তত গুছিয়ে রাখবো, তাহলেও দেখবে আম্মু খুব খুশি হবে, আম্মুর অনেক সাহায্য করা হবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের জিনিসগুলো প্রয়োজনের সময় আবার খুঁজে পাবো। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।